গতকাল সকালে দুর্ঘটনা, তারপর ক্ষতিগ্রস্ত 5টি বগিকে বাদ দিয়ে গন্তব্যে এলো ট্রেন। রাত 3টে নাগাদ শিয়ালদায় ঢুকলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের চোখে মুখে তখনও আতঙ্ক। রাত্রি 3টে নাগাদ শিয়ালদায় পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপর যাত্রীরা, যারা সেই সময় সেই অভিশপ্ত মুহূর্তের সাক্ষী ছিলেন, তারা কি বলছিলেন, তাদের কতটা আতঙ্কিত তারা জানবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে, উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, রাত্রিবেলা যখন ট্রেন ঢুকলো কতটা আতঙ্ক ছিল সেই যাত্রীদের চোখে মুখে? দেখো, আতঙ্ক তো অবশ্যই ছিল, কারণ যখন যাত্রীরা আসছিলেন তাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে যাত্রীদের জন্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কার্যত তারা আশা করেছিলেন, সেটা কিন্তু তারা দেখতে পাননি। তার কারণ এরকম ধরনের ঘটনা কিন্তু একাধিকবার ঘটেছে এবং তার পরে যে রেলের যে নিরাপত্তার দিকে সতর্ক হওয়া প্রয়োজনীয়তা ছিল সেটা তারা হননি, ফলত যে ঘটনাটা গতকালকে ঘটেছে। এবং যখন তারা এসছেন তাদের বক্তব্য যে পরবর্তী সময় আবার যখন তারা ট্রেনে উঠতে চাইবেন তখন কিন্তু অনেকটা তাদের মধ্যে আতঙ্ক থাকবে। এবং আমরা দেখেছি যে যখন তারা আসছিলেন তারা প্রত্যেকেই বলছিলেন যে যে ঘটনাটা কিভাবে ঘটেছিল, তারা ওই জায়গায় দাঁড়িয়ে যেভাবে তারা যাত্রা করছিলেন সেখানে কতটা সমস্যার মধ্যে থেকে পড়তে হয়েছিল। কিন্তু স্টেশনে আসার পর দ্রুত যাতে তারা বাড়ি পৌঁছতে পারেন তার জন্য মেয়র এবং পরিবহন মন্ত্রী উপস্থিত হয়েছিলেন রেলের তরফে। বেশ উজ্জ্বল, তুমি সঙ্গে থাকো। মেয়র এবং পরিবহন মন্ত্রী কালকে রাত্রিবেলা পৌঁছে গিয়েছিলেন শিয়ালদা স্টেশনে। কালকে তারা কি বলেছেন, সেখানে কিরকম ভাবে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন দেখাবো। আমি আবার উজ্জ্বলের কাছে একটু যাব। উজ্জ্বল, গতকাল দেখলাম মেয়র এবং রাজ্যের পরিবহন মন্ত্রী দুজনেই পৌঁছে গিয়েছিলেন শিয়ালদাতে, এবং যারা যাত্রীরা নেমেছেন ট্রেন থেকে তাদের জন্য বোধহয় গাড়িরও ব্যবস্থা ছিল। সমস্ত যাত্রীকে কি বাড়ি অবধি পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল? উজ্জ্বলের কাছে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। গতকাল রাত্রিবেলা প্রায় 3টে নাগাদ, আজ ভোর রাতি বলা সম্ভব, রাত 3টে নাগাদ সেখানে শিয়ালদা স্টেশনে পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র এবং তার পাশাপাশি রাজ্যের পরিবহন মন্ত্রী। উজ্জ্বলের কাছে আরো একবার যাব। উজ্জ্বল, পরিবহন মন্ত্রী এবং মেয়রকে আমরা দেখলাম যাত্রীদের সঙ্গে কথা বলতে, এবং গাড়ির ব্যবস্থা রয়েছে সেই কথাও আমরা শুনলাম। সমস্ত যাত্রীকে কি বাড়ি অবধি পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা করা ছিল শিয়ালদাতে? দেখো, অবশ্যই, তার কারণ প্রথমত ছোট গাড়ি এবং বাস এই দুরকমই ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ যেখানে কম সংখ্যক যাত্রী যাবে সেক্ষেত্রে ছোট গাড়িতে করে যাতে পৌঁছে দেওয়া যায়, এবং বড় যে বাস ছিল সেই বাসও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল, আগে থেকেই সেই বাস প্রস্তুত করে রাখা হয়েছিল। এবং যাত্রীরা আসার সঙ্গে সঙ্গে তাদেরকে জল দেওয়া এবং অনেকেই সামান্য আহত ছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা করা, এই দুটো করার পর তাদেরকে বাসে তোলা হয়েছে। মেয়র নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন এবং কি কি সমস্যা সেটা জানার চেষ্টা করেছেন, এবং দ্রুত তারা যাতে বাড়ি পৌঁছতে পারেন তাদের। কারণ মেয়র বলছিলেন যে প্রথমত একটা ধাক্কা, একটা আতঙ্ক রয়েছে, তবে এতটা রাস্তা তাদেরকে আসার পর তারা যাতে বাড়ি পৌঁছতে পারে সেটাই কিন্তু রাজ্য সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে, এবং যাতে আপাতত তারা এখান থেকে নামার পর যাতে অন্য কোনোভাবে ব্রেক জার্নি করতে না হয়, যাতে সরাসরি তারা বাড়িতে পৌঁছতে পারেন, এই দিকটাই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। সেই দিক লক্ষ্য রেখেই কিন্তু সেই যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার দিকে যাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে যতজন যাত্রী এসছেন প্রত্যেককে কিন্তু সুবিধা অসুবিধার কথা জানতে চাওয়া হয়েছে, এবং তারা পরবর্তী সময়ে বাড়ি পৌঁছে যেতে পারেন সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। অনেক ধন্যবাদ তোমায় উজ্জ্বল। অনেক কষ্ট করে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অ্যারেঞ্জমেন্ট করেছে আপনাদের সুস্থভাবে বাড়িতে চলে যান। ভালো থাকবেন দাদা।
মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক। 3 দিন ধরে ট্রেনে রয়েছে, শিলচর থেকে আসছে, কেউ ত্রিপুরার থেকে আসছে, হঠাৎ করে মৃত্যু ফাঁদ, তার থেকে বেরিয়ে এসে তার মধ্যে জার্কিং এ অনেকের চোট আছে, প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো, গন্তব্যস্থলে যাবে। আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি। প্রায় 150-200 জনের বেশি হবে, তাদের বাসে তুলেছি। মানে যাদের কমন রিচ সেগুলো বাসে যাচ্ছে, যেগুলো একটু অন্য তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে।